তোমাকে একটা বাইনারি অক্টাল বা হেক্সা নাম্বার যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে খুব ইজিলি ওই নাম্বারটাকে কনভার্ট করে তার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারে আমরা নিয়ে আসতে পারবো। তাহলে এবং তিনটার জন্যই একই ধরনের প্রসেস আমরা অ্যাপ্লাই করতাম। বাইনারির ক্ষেত্রে বা অক্টালের ক্ষেত্রে বা হেক্সার ক্ষেত্রে যখনই আমরা ডেসিমালে কনভার্ট করতাম, তখন ওই পার্টিকুলার নাম্বারের বেইজটা ইম্পর্টেন্ট, তাই না? একটা নাম্বারের বেইজ ইম্পর্টেন্ট। তাহলে আমি যদি বেইজ জানি যে এটা কত বেইজের নাম্বার সিস্টেম, তাহলে খুব সিম্পলি ওটাকে ডিফারেন্ট নাম্বারে কনভার্ট করা যায়। যেমন বাইনারি ক্ষেত্রে আমরা বলছিলাম 2 বেইজের নাম্বার সিস্টেম, সেক্ষেত্রে আমরা বাইনারি নাম্বারটাকে কি করতাম, 2 এর পাওয়ার বসাই দিতাম, 2 এর পাওয়ার 0 1 2 3 এভাবে বসাই দিয়ে খুব সিম্পলি ক্যালকুলেট করলে আমাদের মান বেড়ে যেত ডেসিমাল ইকুইভ্যালেন্টটা কত আসে। তাহলে খুব সিম্পলি একটা নাম্বারের বেজ যদি তুমি জানো, সেক্ষেত্রে ওই নাম্বারটাকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করার জন্য ওই বেজটাকে সিম্পলি কি করবা, তুমি পাওয়ার হিসাবে ইউজ করবা। অক্টাল যখন নিয়ে আমরা কাজ করছিলাম, অক্টাল থেকে ডেসিমালে কনভার্সন, সেক্ষেত্রে অক্টালের বেজ ছিল 8। তাহলে তোমরা হয়তো 8 পাওয়ার 0 8 পাওয়ার 1 8 পাওয়ার 2 ভাবে ক্যালকুলেট করে মান বের করতে পারতা। হেক্সার ক্ষেত্রেও সেম জিনিস ছিল, আমাকে এখানে 16 এর পাওয়ার ইউজ করতে হতো। আজকে আমরা যেটা দেখবো, দেখো ডেসিমাল কনভার্সনই দেখবো এখানে, তবে ঠিক অপোজিট প্রসেস। গত ক্লাস যেটা দেখছিলাম তার অপোজিট। তাহলে এখানে দেখো ডেসিমাল নাম্বার দেওয়া থাকবে আমাকে, এবং ওই ডেসিমাল নাম্বারকে কনভার্ট করে বাইনারি অক্টাল বা হেক্সা নাম্বারে নিয়ে আসতে হবে। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম বাইনারি অক্টাল বা হেক্সা নাম্বার থেকে ডেসিমালে নিয়ে আসা, আর এই ক্লাসে আমরা দেখবো ডেসিমাল থেকে শুরু করে বাইনারি অক্টাল বা হেক্সা নাম্বারে যাওয়া। বোঝা যাচ্ছে কি? यस सर। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করব ডেসিমাল টু বাইনারি কনভার্সন বা ডেসিমাল টু অক্টাল বা ডেসিমাল টু হেক্সা, এগুলো আমরা আলোচনা করি। ওকে, ডেসিমাল টু বাইনারি কনভার্সন দেখবো আমরা। প্রথমেই ডেসিমাল নাম্বার দেওয়া থাকবে এবং ওই নাম্বারটার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার বের করতে হবে। তাহলে ডেসিমাল নাম্বারগুলোর ফরম্যাট আমরা জানি যে ডেসিমাল নাম্বারগুলো সবসময় কি হয়। আমি যদি একটা ডেসিমাল নাম্বার এখানে লিখি, যে আমরা কনভার্সন করব সিম্পলি ডেসিমাল নাম্বার টু বাইনারি নাম্বার, এটা আমাদের কনভার্সন ডেসিমাল টু বাইনারি। তাহলে ফার্স্ট অফ অল ডেসিমাল নাম্বার আমাকে দেওয়া থাকে, যদি ডেসিমাল নাম্বারটা খুব ছোট একটা নাম্বার নেই আমরা 25, এবং এটাকে ব্র্যাকেট দিয়ে আমরা 10 বললাম, যাতে খুব সিম্পলি বোঝা যায় দ্যাট ইজ বেস 10 বা ডেসিমাল নাম্বার সিস্টেম। যদিও আমরা বলছিলাম বেজ উল্লেখ করা না থাকলেও আমরা ডেসিমাল নাম্বার কনসিডার করব, কিন্তু যখন নাম্বার সিস্টেম কনভার্সন করি সেক্ষেত্রে বেসটা বলে দেওয়া ভালো, যেটা আসলে 10 বেস নাম্বার সিস্টেম। এবং এই নাম্বারটাকে কনভার্ট করে আমাকে ওটার ইকুইভ্যালেন্ট যে বাইনারি নাম্বার সিস্টেম আছে ওটাকে বের করতে হবে। তাহলে সিম্পলি একটা কোশ্চেন যে আমরা 25 দ্যাট ইজ এ ডেসিমাল নাম্বার, এবং এটি ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বারটাকে আমাকে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এরকম যে আমি আসলে যাব কোন নাম্বারে, ডেসিমাল থেকে যাব বাইনারিতে, তাই না? আমার দেওয়া আছে ডেসিমাল, আমি যাব বাইনারিতে। তাহলে বাইনারি বেজ যেহেতু 2, তাহলে আমার যে নাম্বারটা দেওয়া আছে ওটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমরা যখন বাইনারি নাম্বার থেকে ডেসিমালে আসতাম, সেক্ষেত্রে আমরা কি করতাম, 2 এর পাওয়ার বসায় দিয়ে ক্যালকুলেট করতাম। এখন যেহেতু আমি ডেসিমাল নাম্বার দেওয়া আছে, ডেসিমাল নাম্বার থেকে বাইনারি যেতে হবে, সেক্ষেত্রে এই বাইনারির বেজ যেহেতু 2 দিয়ে আমরা এই 25কে ডিভাইড করবো। তাহলে খুব সিম্পলি ডিভিশন, যে আমরা এই 25 যে নাম্বারটা আমাদের দেওয়া আছে এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করব। তাহলে আমরা 2 দিয়ে যখন ডিভাইড করি একটা নাম্বারকে, তাহলে আমরা 25কে যখন ডিভাইড করবো তখন আমরা পাবো হচ্ছে 12। তাহলে 12 ইন্টু 2 দ্যাট ইজ 24। হাতে আমাদের 1 থাকবে রিমাইন্ডার, তাই তো? তাহলে রিমাইন্ডারটাকে আমরা এখানে স্টোর করে রেখে দেবো, যে আমার 1 রয়ে গেছে রিমাইন্ডার। তাহলে এটা হচ্ছে আমার ভাগফল 12, আর এই 1 হচ্ছে আমাদের রিমাইন্ডার। যেহেতু বেজোড় সংখ্যা ছিল, আমরা 12 বার ভাগ করতে পারছি 24, আর 1 হচ্ছে আমাদের রিমাইন্ডার। তাহলে আমরা কখনোই এখানে ভাগ করার ক্ষেত্রে 12.5 এটা বলতে পারবো না। তাহলে আমাকে সবসময় পূর্ণ সংখ্যায় ভাগ করতে হবে। যেহেতু আমরা 24 হচ্ছে আমাদের এখানে পূর্ণ সংখ্যা, সেই জন্য আমরা 12 বার নিলাম, 1 অবশিষ্ট এখানে রেখে দিলাম। নেক্সট আমাকে আবার এই সেম কাজ রিপিট করতে হবে। তাহলে রিপিটেডলি এই সেম কাজটা করতে হবে। তাহলে আমরা আবার এটাকে 2 দিয়ে ডিভাইড করব। তাহলে 2 দিয়ে যখন আমরা 12কে ডিভাইড করতেছি এখন, তাহলে 12কে ডিভাইড করলে সিম্পলি আমরা 6 বার যাচ্ছে এখানে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা 6 বার যাচ্ছে, এবং আমাকে রিমাইন্ডার বা অবশিষ্ট হচ্ছে 0। তাহলে যদি রিমাইন্ডার থাকে সেক্ষেত্রে ওই নাম্বারটা বসাবো, আর যদি না থাকে তাহলে 0 বসাবো। তাহলে এখানে আমরা রিমাইন্ডার যেহেতু নাই, তাকে 0 বসাইতে হবে। তাহলে ইগনোর করা যাবে না, অবশ্যই যদি রিমাইন্ডার থাকে তাহলে 1, আর না থাকলে 0 বসাইতে হবে। নেক্সট আমরা আবার একই কাজ করব, এটাকে আবার 2 দিয়ে ডিভাইড করব। দেন আমরা দেখবো যেখানে আসলে 3 আসবে, এবং এক্ষেত্রেও রিমাইন্ডার হচ্ছে 0। আবার 2 দিয়ে ডিভাইড করব। তাহলে আমরা কন্টিনিউয়াসলি 2 দিয়ে ডিভাইড করব।
এরপরে যখন 2 দিয়ে ডিভাইড করবো আমরা একবার যাবে, তাই না? 2 3 এর ভিতরেও একবার যাবে, তাহলে একবার গেলে আমাদের হবে 2, আমার এক রিমাইন্ডার থাকবে। নেক্সট আবার আমি 2 দিয়ে ডিভাইড করব। এখন দেখো আমার ডিভাইড করতে হবে 1 কে। আমি 2 দিয়ে যখন 1 কে ডিভাইড করতে যাব, 1 যেহেতু স্মলার নাম্বার 2 এর থেকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে আর ভাগ করতে পারতেছি না, পূর্ণ সংখ্যায় পারতেছি না। তাহলে পূর্ণ সংখ্যায় ভাগ করার কথা বলছিলাম উপরের দিকে, যেহেতু পূর্ণ সংখ্যায় ভাগ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা রেজাল্ট হচ্ছে 0, যেহেতু ভাগ করা যাচ্ছে না, 0 ভাগ করা যায়। আর এই 1 যেটা ছিল আমার, এটাকে আমরা অবশিষ্ট হিসেবে রেখে দেব, যেহেতু আমরা ভাগ করতে পারি নাই, ওটা যা ছিল তাই রয়ে গেছে। তাহলে আমরা ভাগ করব কতক্ষণ পর্যন্ত আসলে? তাহলে আমরা যখনই একটা ডেসিমাল নাম্বারকে বাইনারিতে করব, ভাগ করতে হবে রেজাল্টে 0 আসা পর্যন্ত। তাহলে আমি রেজাল্টে 0 আসা পর্যন্ত ভাগ করতে থাকবো। যখন 0 এসে গেছে রেজাল্টে, তখন আর আমার ভাগ করার কিছু নাই, তার মানে আমার কাজ শেষ। বোঝা যাচ্ছে কি? তাহলে আমাকে যে ডেসিমাল নাম্বারটা দেওয়া থাকবে, ওটাকে আমরা কন্টিনিউয়াসলি বাইনারিতে আসার জন্য 2 দিয়ে ডিভাইড করতে থাকবো। তাহলে প্রত্যেকবার 2 দিয়ে ডিভাইড করার পরে দেখব কত থাকে ভাগফল, কত ভাগশেষ। ভাগশেষ যদি থাকতে পারবে কি, আমরা যেহেতু 2 দিয়ে ডিভাইড করতেছি, ভাগশেষে 1 অথবা 0 এছাড়া আর কিছু থাকতে পারবে কি 2 দিয়ে ডিভাইড করলে? না স্যার। কোন নাম্বারকে যখন 2 দিয়ে, তাহলে কোন নাম্বারকে যখন 2 দিয়ে ডিভাইড করি, সেক্ষেত্রে কি হয়তো আমাকে অবশিষ্ট থাকবে 1 অথবা 0, মানে পুরোপুরি ভাগ করা গেলে তাহলে 0, আর যদি ভাগ করা না যায় তাহলে 1 থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে করে ভাগ করতে থাকবো, এবং যখন আমরা দেখবো রেজাল্টে 0 চলে আসছে, তখন আমাদের ভাগের কাজ শেষ। এটুকু করার পর আমার কি করতে হবে? এখন আমি যে রিমাইন্ডারগুলো পেলাম, এই রিমাইন্ডারগুলো আমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে বাইনারি নাম্বার সিস্টেমে এই রিমাইন্ডারগুলো ইম্পর্টেন্ট। এখন এটা কাউন্ট করার জন্য আমরা এটাকে এরকম বটম টু টপ এইটা ফলো করব। তাহলে রিমাইন্ডারগুলোকে আমরা কাউন্ট করব বটম টু টপ। একেবারে লাস্ট যে রিমাইন্ডার পেলাম এটা 1, তাহলে 1 থেকে শুরু করে টপের দিকে যাব। তাহলে সেক্ষেত্রে আমরা যদি নাম্বারটাকে চিন্তা করি, তাহলে আমার নাম্বারটা আসে কত একটু দেখি বলি। আমার এই যে নাম্বারটা নিচ থেকে আমরা 11001, তাহলে প্রথম হচ্ছে 1 1 0 0 1, এবং এই নাম্বারটা এখন আসলে বাইনারি নাম্বার। তাহলে এই ছিল একটা ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্সন করার ওয়ে। তাহলে খুবই সিম্পল। আমরা কি করব, বাইনারি নাম্বার যেহেতু বেস 2 বেজের জন্য আমরা নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করতে থাকবো কন্টিনিউয়াসলি, এবং করতে করতে এক সময় যখন দেখবো যে আমাদের রেজাল্টে 0 চলে আসছে, তার মানে হচ্ছে আমাদের ভাগ করার মতো আর কিছু নাই, আমরা এখন রিমাইন্ডারগুলোকে বটম টু টপ কাউন্ট করব, কাউন্ট করে লিখে দেবো যে এদার ইজ এ বাইনারি নাম্বার ইকুইভ্যালেন্ট। বোঝা যাচ্ছে তো, তাই না? ইয়েস স্যার। জি স্যার। তাহলে আমরা সিমিলারলি আরেকটা প্রবলেম যদি দেখি, আমরা হয়তো এখানে আরেকটা প্রবলেম দেখি, যেটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারের ক্ষেত্রে আমরা আরেকটা নাম্বার নেই, ছোট নাম্বার নিচ্ছি আমরা 31, এবং এটাকে বলতেছি দ্যাট ইজ এ ডেসিমাল নাম্বার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার বের করতে হবে। তাহলে প্রসেস সেম। আমাদের কাজ কি এখন? তাহলে আমাদের কাজ হচ্ছে সিম্পলি নাম্বারটাকে কি করব, যেহেতু আমি 2 দিয়ে ডিভাইড করব, আমার যেহেতু বাইনারি নাম্বারে যেতে হবে, ডেসিমাল নাম্বার দেওয়া আছে, বাইনারি যেতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, সিম্পলি 31 কে 2 দিয়ে ডিভাইড করতে থাকতে হবে। তাহলে 2 দিয়ে যখন ডিভাইড করতে থাকবো, তখন হয়তো আমি রিমাইন্ডারে 0 পাবো বা 1 পাবো। তাহলে 2 দিয়ে যখন 31 কে ডিভাইড করি, তখন আমরা আসলে পাবো কত, 15 পাবো রেজাল্টে, আর রিমাইন্ডারে পাবো 1, দ্যাট ইজ 15 দুগুণে 30 আর 1 1 30, তাই তো? তাহলে আমরা 15 আর 1 পাচ্ছি। কন্টিনিউয়াসলি আমরা আবার সেই সেম কাজ করতে থাকবো, দ্যাট ইজ 7 1। আবার যখন 2 দিয়ে করব, তাহলে সেক্ষেত্রে 3 1। আবার যখন করব হচ্ছে 2 দিয়ে, দ্যাট ইজ 1 1। নেক্সট টাইম যখন 2 দিয়ে করব, সেক্ষেত্রে 0 এবং 1। ঠিক আছে কি? জি স্যার। ইয়েস স্যার। আছে, তাই না? এখন আমরা কি করবো, যে এটাকে বটম থেকে টপে কাউন্ট করব। সেক্ষেত্রে আমাদের এখনকার নাম্বারটা হবে 1 1 1 1 1। এই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট নাম্বার। বোঝা যাচ্ছে তো?
তাহলে এখন আমরা আমরা যদি চেক করতে চাই, Yes, sir. এখন যদি চেক করতে চাই, খেয়াল করো, এখন কিন্তু এই নাম্বারটা যে আমরা বের করলাম বাইনারি নাম্বার, আমরা খুব এটা কাগজে না করে মনে মনেও এটা হিসাব করতে পারি যে আসলে এটা বাইনারি নাম্বার হলো কিনা। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিছু জিনিস মনে রাখতে হবে। আমরা সিম্পলি এখন দেখবো যে কিভাবে এই নাম্বারটা আসলে 31 বা এই নাম্বারটা আসলে যে 25, এটা কিভাবে আমরা ডিটারমাইন করতে পারি। তাহলে একটু যদি খেয়াল করো, বাইনারি নাম্বার সিস্টেমটা হচ্ছে একটা বিশেষ নাম্বার সিস্টেম যেখানে শুধুমাত্র 0 এবং 1 এই দুইটা ছাড়া আর কোনো ডিজিট নাই, তাই তো? 0 1 ছাড়া কোনো ডিজিট নাই। এখন বাইনারি নাম্বার সিস্টেমে তাহলে বাকি নাম্বারগুলো সে কিভাবে রিপ্রেজেন্ট করে? 0 1 ছাড়া যেহেতু তার কোনো ডিজিট নাই, তাহলে বাকি নাম্বারগুলো রিপ্রেজেন্ট কিভাবে করে? খেয়াল করো, আমাদের নাম্বার সিস্টেমে আমরা বলি কি যে আমাদের নাম্বারগুলো হচ্ছে 0 1 2 3 এরকম করে 9 পর্যন্ত, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেমের কথা, এটা বাইনারি নাম্বার সিস্টেমের কথা। তাহলে বাইনারিতে আমরা ডিজিট হচ্ছে 0 1 টোটাল 2টা, আর ডেসিমালের নাম্বার হচ্ছিল 0 থেকে 9 টোটাল 10টা। তাহলে আমরা যখন এই 9 এর পরে 10 লিখি, মানে 10 লিখি, তখন কিভাবে লিখি? এই যে ডিজিটগুলো রিইউজ করি না, 0 থেকে 9 এর ডিজিটগুলো রিইউজ করে আমরা 10 11 13 এরকম লিখি, তাই না? তাহলে একইভাবে বাইনারি কি করবে, এই 0 1 যেহেতু তার দুইটা নাম্বার বেইজের ক্ষেত্রে, বা দুইটাই তার ডিজিট, সেক্ষেত্রে কি করবে, এর পরবর্তীতে যখন নাম্বারগুলো লিখবে, নেক্সট নাম্বারগুলো সে কি করবে, এগুলোকেই রিইউজ করবে। তাহলে 0 1 এরপরে সে আসলে যখন 2 লিখতে যাবে তখন এই দুইটাকে নাম্বারকে রিইউজ করবে। এখন 2 লিখতে গেলে সে যদি আবার এই দুইটা রিইউজ করে, যেমন প্রথমে লিখলো 0 তারপরে 1, তাহলে 0 1 লিখলে কি সেটা আসলে কি 0 1 বা 1 সেম মিন করে না? তুমি জি, যদি স্যার। তুমি যদি 1 এর আগে একটা 0 দাও, তাহলে 0 1 লেখা বা 1 লেখা একই জিনিস। তাহলে সেক্ষেত্রে যদি আমি এই দুইটা জিনিসকে কম্বাইন করি 0 1 এখানে লিখি, তাহলে ওটা আসলে ভ্যালু চেঞ্জ হয় না, কোনো 1ই মিন করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এরকম লিখি 1 0, তাহলে কিন্তু ডিফারেন্ট কিছু আসে, তাই না? 1 0, যেমন আমরা কি 0 থেকে 9 এর পরে যখন ডিজিটগুলো 2 ডিজিটে যায় তখন কিন্তু আমরা প্রথমে 0 দিয়ে শুরু করি না, আমরা কি করি, প্রথমে শুরু করি 1 তারপরে 0, 2 ডিজিট আসার জন্য। তাহলে আমরা যেমন 9 এর পরে 10 লিখি 2 ডিজিটে, এটা আমাদের জন্য 10, কিন্তু বাইনারিতে এই যে 1 0 মানে হচ্ছে 2। তাহলে আমরা যেটাকে 2 বলি আমাদের নর্মাল সিস্টেমে 2, সেটা বাইনারি আসলে 1 0। তাহলে 1 0 এর পরে সে আর কি লিখতে পারে, 2 ডিজিট দিয়ে 1 1 লিখতে পারে। যেমন আমরা এরকম 10 এর পরে কি 11 12 13 এরকম লিখতে লিখতে কত পর্যন্ত লিখতে পারি বলতে পারো? 2 ডিজিট দিয়ে, ডিজিট দিয়ে দুইটা থাকে, তাহলে আমরা সর্বোচ্চ এখানে 99 পর্যন্ত লিখতে পারি আমাদের সিস্টেমে। যেহেতু আমাদের সিস্টেমে ডিজিট হচ্ছে 10টা, তাহলে 99 পর্যন্ত আমি যেতে পারি, সর্বোচ্চ 9 পর্যন্ত আমি এখানে রাখতে পারি, 0 1 2 এরকম করে। কিন্তু তার ডিজিট যেহেতু দুইটা, সে কি করলো, প্রথমে রাখলো 1 0 তারপরে 1 1, তাহলে 2 ডিজিটের তার কাজ শেষ, 2 ডিজিট দিয়ে আর কিছু লিখতে পারবে না, এরপর সে 3 ডিজিটে করবে। তাহলে এইভাবে করে সে আসলে কন্টিনিউ করে। তাহলে আমাদের এতগুলো মনে রাখা লাগবে না, আমরা শুধু এই 4টা নাম্বার যদি মনে রাখি যে বাইনারিতে 0 হচ্ছে নর্মাল 0 এর মতো, 1 হচ্ছে আমাদের যে 1 একই রকম, তাহলে 0 1 সবগুলো নাম্বার সিস্টেমের একই জিনিস 0 1। শুধু তোমাকে মনে রাখতে হবে বাইনারিতে 2 হচ্ছে 1 0 আর বাইনারিতে 3 হচ্ছে 1 1। বোঝা যাচ্ছে কি? দুইটা নাম্বার শুধু আমাকে মাথায় রাখতে হবে যে 1 0 যদি থাকে বাইনারিতে, তার মানে হচ্ছে এটা ডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে 2। তাহলে এই নাম্বারটা ডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে 2, আর এই নাম্বারটা ডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে 3। বোঝা যাচ্ছে তো? জি স্যার। তাহলে এই দুইটা কনসেপ্ট ইউজ করে আমরা যে কোনো নাম্বারকে এখন দেখবো যে ওটা আসলে বাইনারি নাম্বার কিনা চেক করতে পারবো, বা বাইনারি নাম্বারটা আসলে আমাদের কারেক্ট হয়েছে কিনা। আমরা যে এইমাত্র ম্যাথ করে যে বাইনারি নাম্বার বের করলাম, বাইনারি নাম্বার এই যে দুইটা নাম্বার বের হলো, এটা আসলে কারেক্ট কিনা আমরা এখন মেন্টালি চেক করব। তাহলে আমরা দেখলাম যে 1 0 হচ্ছে 2 আর 1 1 হচ্ছে 3। তাহলে এই সেম কনসেপ্ট ইউজ করে আমরা যদি এই নাম্বারটাকে চেক করি যে আসলে ঠিক আছে কিনা। দেখো, আমার চেক করার ক্ষেত্রে খেয়াল করতে হবে প্রথম দুইটা নাম্বার কি আছে। দেখো তো আমার এখানে প্রথম দুইটা নাম্বার কি দেওয়া আছে, প্রথম দুইটা নাম্বার 1 1 1 1। 1 1। তাহলে 1 1 মানে কত? 3। না, আমরা বললাম যে 1 0 থাকলে 2 বলবো আর 1 1 থাকলে 3 মনে করবো, তাই না? তাহলে যেহেতু আমার প্রথম দুইটা নাম্বার দেওয়া আছে 1 1, তার মানে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 3, তাই তো? তাহলে আমরা এই যে 1 1 এর জন্য মনে করতেছি 1 1, তার মানে হচ্ছে এটা 3। বুঝা যাচ্ছে না? এরপরে যেটা করব দেখো, তার মানে সব সময় যখন একটা বাইনারি নাম্বারকে ডেসিমালে কনভার্ট করতে হবে, মেন্টালি যখন করব আমরা, কাগজে কলমে না, জাস্ট মুখে মুখে, তখন আমরা কি করব, প্রথম দুটো ডিজিট দেখবো কি আছে। তাহলে প্রথম দুটো ডিজিট যদি 1 1 থাকে তার মানে হচ্ছে 3 লিখবো, আর যদি থাকে হচ্ছে 1 0 তার মানে 2 বলবো। বোঝা যাচ্ছে তো? এর বাইরে কি থাকতে পারে কিছু, বলো তো একটু। স্যার আমি এটা বুঝি নাই স্যার।
কোনটা এই মাত্র? স্যার যে 113 কিভাবে হলো আর 102 কিভাবে হলো স্যার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে এরকম, দেখো আমরা আমাদের নাম্বার সিস্টেম যখন ইউজ করি ডেসিমাল নাম্বার সিস্টেম, তাহলে আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেমে টোটাল ডিজিট হচ্ছে 0 থেকে 9। তাহলে 9 হচ্ছে আমাকে এক ডিজিটের ম্যাক্সিমাম নাম্বার, তাহলে 1 ডিজিট দিয়ে 9 এর থেকে বড় আমি কোনো সংখ্যা লিখতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, 9 এর থেকে বড় কিছু লিখতে গেলে আমাকে 2 ডিজিট ইউজ করতে হবে, মানে 2 ডিজিটের নাম্বার ইউজ করতে হবে। তাহলে 2 ডিজিটের আমাদের ফার্স্ট নাম্বারটা কত, 10 না? 2 ডিজিট যদি লিখতে হয়, প্রথম নাম্বারটা তো 10, তাই না? 10, তারপর 11, 12, 13 এভাবে করে করে 2 ডিজিটের লাস্ট নাম্বারটা হচ্ছে 99। বোঝা যাচ্ছে কিনা এটুকু? এরপরে 99 এর পরে আমরা কি করি, 3 ডিজিট ইউজ করি, তাই না? 3 ডিজিটের আমাদের নাম্বারটা কত, প্রথম নাম্বারটা হচ্ছে 100, 100। এটা হচ্ছে আমাদের 3 ডিজিটের ফার্স্ট নাম্বার। তাহলে এই যেহেতু আমরা এই সিস্টেমটা ফলো করি যে এক ডিজিট যখন শেষ হয়ে যায় তখন 2 ডিজিট ইউজ করি, 2 ডিজিট শেষ হয়ে গেলে 3 ডিজিট ইউজ করি, তাহলে একইভাবে বাইনারিও সেম জিনিস ফলো করে। দেখো বাইনারিতে নাম্বার আছে কয়টা, 0 এবং 1, এই দুইটা ছাড়া তার কিছু নাম্বার নাই। তার মানে 1 হয়ে যাওয়া মানে কি, যে তার 1 ডিজিটে আর কিছু লেখা যাবে না। যেমন আমাদের 9 যখন হয়ে গেছিল, আমরা কি 9 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিজিট 1 এর ক্ষেত্রে, যেহেতু আমরা 0 থেকে 9 পর্যন্ত ডিজিট ইউজ করি, তাহলে 9 এর পরে আমাদের আর কোনো ডিজিট নাই এক ডিজিটে। তাহলে একইভাবে বাইনারি ক্ষেত্রে 1 এর পরে কি কোনো ডিজিট আছে? আর 0 হচ্ছে মিনিমাম ডিজিট, 1 হচ্ছে ম্যাক্সিমাম ডিজিট, এই 1 এর পরে নাই। তাহলে তাকে 1 এর পরে যখনই কিছু লিখতে হবে তখন 2 ডিজিট ইউজ করতে হবে, মানে ডাবল ডিজিট ইউজ করতে হবে। আমরা যেমন এই যে 9 এর পরে 10 ইউজ করছিলাম 2 ডিজিটে, তাহলে একইভাবে বাইনারি কি করবে, যখন তার 1 ডিজিটের নাম্বারটা ফিল আপ হয়ে গেছে তখন সে 2 ডিজিটের নাম্বার মানে 10 ইউজ করবে, এটা হচ্ছে তার বাইনারিতে 2। তার মানে আমরা সিরিয়ালি যদি বলি দ্যাট ইজ 0, এটা 1, এটা 2। বাইনারি ক্ষেত্রে 2 হচ্ছে 1 0, কারণ তার তো আমাদের মতো করে 2 3 4 5 নাই। তাহলে সে কি করবে, 0 1 এর পরে 2 বানানোর জন্য এই দুইটা ডিজিটকে কম্বাইন করে 2 বলবে সে। বোঝা যাচ্ছে কি একটু বলো তো? আমাদের যেমন 9 এর পরে 10 2 ডিজিট, একইভাবে বাইনারিতে 1 এর পরে এই যে 2, এটা হচ্ছে 1 0। এখন 1 0 এর পরে যেহেতু তার ডিজিট হচ্ছে 0 এবং 1, তাহলে সে কি করতে পারে, এই 1 প্রথমটা 1 রাখলো, পরের 0টাকে 1 করে দিল, তাহলে 1 1 হতে পারে তার 1 1। এটা হচ্ছে 2 ডিজিটের তার সর্বোচ্চ নাম্বার। 2 ডিজিট দিয়ে বাইনারিতে আর কিছু লেখা যায় কিনা একটু বলো তো আমাকে। 1 1 এর পরে আমার কাছে দুইটা বাইনারি নাম্বার আছে, সেক্ষেত্রে কি আমি 1 1 এর চেয়ে বেশি কিছু লিখতে পারি দুইটা দিয়ে? না স্যার। তাহলে দুইটা দিয়ে আমাকে আর লেখা যায় না কিছু, তখন আমাকে 3 ডিজিট যেতে হবে। 3 ডিজিটে যেতে গেলেই আমাকে কি করবো, যে আমরা যেমন 99 এর পরে 100 লিখতাম 100, তাহলে সে এখানে ওই কাজই করবে 100। এটা মানে তার জন্য 4, এটা হচ্ছে বাইনারির জন্য 4, 100 মানে হচ্ছে বাইনারিতে 4। তাহলে এগুলো সবগুলো মনে রাখার দরকার নাই, তোমাকে শুধু বলছি দুইটা জিনিস মনে রাখতে, যে 10 হচ্ছে 2 আর 11 হচ্ছে 3, ঠিক আছে? এই দুটো তুমি সিম্পলি মনে রাখো, 11 হচ্ছে আমাদের 3, আচ্ছা স্যার। 2, জাস্ট এটা মনে রাখলেই আমরা ক্যালকুলেশন করতে পারবো। এখন ওই সিস্টেমে আমরা যদি খেয়াল করি, আমাদের এটা ছিল কি 25 এর বাইনারি নাম্বার না, 11001, যেটা দেখতে পাচ্ছ 11001, জি স্যার। এটা আসলে 25 এর বাইনারি নাম্বার ছিল। তাহলে এখন আমার প্রথম ডিজিট দুইটা কি ছিল, 11, প্রথম ডিজিট দুইটা 11, সেক্ষেত্রে আমরা বললাম যে 11 এর জন্য দ্যাট ইজ 3, তাহলে এই মানটা হচ্ছে 3। দুইটা ডিজিটকে আমরা বললাম 1 1, তার মানে এটা 3। যেহেতু আমরা কিছু আগে বলে আসছি যে 1 0 থাকলে আমরা 2 মিন করব, 1 1 থাকলে 3 মিন করব, তাহলে এটা 3। এরপরে দেখো সামনের ডিজিটটা কি আছে, 1 1 এর পরে সামনের ডিজিটটা কি আছে, 0 আছে, দেখা যাচ্ছে তো, তাই না? তাহলে 1 1 এর পরে পরবর্তী ডিজিটটা আছে 0। তাহলে যদি 0 থাকে কখনো, তাহলে আমরা কি করব, শুধুমাত্র যে নাম্বারটা পেলাম আমরা, এই যে মাত্র পেলাম কত 3, যদি সামনে দেখি 0 আছে তাহলে কি করব, শুধু ডাবল করে দিব। বোঝা যাচ্ছে? 0 থাকা মানে হচ্ছে যে নাম্বারটা আমার আছে, মানে যেটা আমরা পেলাম ওটাকে ডাবল করব। তাহলে যখনই আমরা দেখবো সামনের দিকে 0 আছে, ডাবল করব। তাহলে 0 থাকার কারণে ডাবল করলে কত হবে, এখন এখানে এসে আমার নাম্বারটা এটা হচ্ছে আমাদের 311, সামনের দিকে আছে 0, তার মানে কি ডাবল করলে কত আসবে, 3 কে ডাবল করলে 6 পাবো না আমরা? বোঝা যায় কিনা বলো? বোঝা যাচ্ছে কি? আমার প্রথম দুইটা 1 1 হলো 3, আমি যখন সামনের দিকে বসে যদি 0 পাই, তাহলে যে নাম্বারটা পেয়েছি আমরা 3 পেলে 3 কে ডাবল করব, তাহলে 6 হয়ে গেছে। এই 0 যেহেতু আসছিল আমরা ডাবল করেছি। এখন দেখো এই 6 পাওয়ার পরে দেখি সামনের দিকে আরেকটা 0 আছে, তাই না?
তাহলে জিরো থাকলে নিয়ম কি? স্যার জিরো থাকলে নিয়ম হচ্ছে Double ডাবল করতে হবে। তাহলে এই যে 6 এর পরে ডাবল করলে এখানে এসে আমরা পাবো কত? 12। জি স্যার সেম জিনিস কিন্তু। তাহলে আমরা যখনই সামনের দিকে জিরো দেখবো আমার প্রিভিয়াস নাম্বারটাকে ডাবল করে দেবো। যখন আমরা ধরো 3 সামনের দিকে জিরো পাওয়ার কারণে আমরা করলাম ওটাকে 6 এর পরে দেখলাম আবার জিরো, দ্যাট ইজ 6 কে ডাবল করলে 12। এখন দেখো জিরো না থাকে যদি 1 থাকে তাহলে কি করতে হবে? জিরো থাকলে তো শুধু ডাবল করব, আর 1 থাকলে আমরা প্রথমে ডাবল করব পরে 1 প্লাস করব। তাহলে এই সামনের দিকে 1 আছে, তার মানে কি আমাকে প্রথমে ডাবল করতে হবে তারপর 1 প্লাস করতে হবে। তাহলে 12 কে ডাবল করলে কত আসবে? 24। 25 স্যার আর 1 প্লাস করলে 25। তার মানে Plus- এখানে এসে আমরা কিন্তু 25 পাচ্ছি। দেখো আমাদের 25 কিন্তু ম্যাচ করতেছে। এই যে 25 ছিল, আমরা কিন্তু এটা 25 যে সেটা ভেরিফাই করতে পারতেছি। তাহলে এটা তো ভেরিফিকেশন করার একটা নিয়ম যে আমরা খুব সিম্পলি মুখে মুখে ভেরিফাই করতে পারি। কিভাবে করব? আমরা প্রথম দুটো ডিজিট দেখবো যে প্রথম ডিজিট দুইটা কি আছে। যদি প্রথম ডিজিট 1 1 থাকে তাহলে সেটা 3 বলবো। এরপরে সিম্পলি খেয়াল করবে সামনের দিকে যদি 0 থাকে তাহলে ওটাকে ডাবল করে দিব। সামনের দিকে 0 মানে ডাবল করে দিব, আর সামনের দিকে 1 মানে ডাবল করে 1 প্লাস করে দেব। সেম নিয়মে আমরা যদি এটাকে একটু ভেরিফাই করি, দেখি করা যায় কিনা। প্রথম দুইটা কি আছে? 1 1, তাহলে কি লিখবো? 3 হবে স্যার 3 এরপরে আছে আবার একটা 1, তার মানে 3 কে ডাবল করলে 6 প্লাস 1 7। 7 এরপরে আবার 1, তার মানে 7 কে ডাবল করলে 14 প্লাস 1 15। এরপরে আবার 1, তাহলে 15 কে ডাবল করলে 30 প্লাস 1 31। তাহলে 31 ম্যাচ করতেছে। জি স্যার তাহলে আমি একটা নাম্বার এখানে লিখি এবং এটাকে তুমি ক্যালকুলেশন না করে মুখে মুখে বলবা যে এটা কত আসে। ক্যালকুলেশন করব না আমরা, এই যে 2 দিয়ে ডিভাইড না করে 1 0 1 1 0 1, এবং এটা বাইনারি নাম্বার দেওয়া আছে এবং এটার ইকুইভ্যালেন্ট নাম্বারটা আমরা মেন্টালি ক্যালকুলেট করব। তাহলে বলো তো কত হতে পারে এটা? প্রথমে দেখো 1 0 আছে এখানে, তাই না? 1 0 থাকলে কত ধরবো প্রথমে? তো 1 0 থাকলে 2 ধরবো। তাহলে সিম্পলি 1 1 থাকলে যদি 3 ধরি, 1 0 থাকলে ধরবো 2। জাস্ট এই দুটাই, আর কোনো মানে এখানে কোনো ট্রিক্স নাই কোনো, শুধুমাত্র 1 0 থাকলে 2, 1 1 থাকলে 3। তাহলে প্রথমে 1 0 দ্যাট ইজ 2। এরপরে নেক্সট আছে 1, তার মানে 2 কে ডাবল করে 4 প্লাস 1 5। এরপরে আবার 1, তাহলে 5 কে ডাবল করলে 10 প্লাস 1 11। এরপরে 0, তার মানে কি 11 কে ডাবল করলে স্যার 25 হবে স্যার কোনটা? এই নাম্বারটা আমরা আমরা হ্যাঁ স্যার 25 হবে না স্যার আমরা একটু ম্যাচ করে দেখি। প্রথম 1 0 এর জন্য 2 বলতেছিলাম আমরা, দেন ওটাকে পরের 1 এর জন্য ডাবল করে 1 প্লাস করব, তার মানে এটা 5। এই ডিজিট 1 আসে আমরা 5। নেক্সট ডিজিটে এসে 5 কে ডাবল করলে 10 প্লাস 1 11। এরপরে দেখো আবার 0 আছে, তাহলে 11 কে ডাবল করলে হবে 22। এখন 22 কে ডাবল করব, তার মানে আচ্ছা আচ্ছা হ্যাঁ 22 45 হয় 45 45 হবে। 45 তাহলে আমার ডিজিট যেটা আছে এই রেসপেক্টে অ্যানসারটা হবে 45। পারা যাবে কি? সবাই একটু শিওর হও তো। জি স্যার সিম্পল, জাস্ট প্রথম ডিজিট দেখবা, প্রথম ডিজিটে কি আছে। জি স্যার প্রথম ডিজিট দুটো যদি 1 0 থাকে তাহলে 2 কনসিডার করতে হবে, যদি 1 1 থাকে 3 কনসিডার করতে হবে। এরপরে আমরা সিম্পলি কি করব, সামনের দিকে দেখব ডিজিটগুলো কি আছে। যদি 0 থাকে ডাবল করব, 1 থাকলে ডাবল করে 1 প্লাস করব। এখন দেখো কেউ যদি এরকম দেখো কোনো প্রবলেম যে আমার এখানে একটা 0 বেশি আছে, তাহলে কি করতাম? তাহলে কি রেজাল্ট চেঞ্জ হতো? একটু বলো তো। আমি যদি লেফট সাইড একটা 0 অ্যাড করে দেই, আমার কি রেজাল্ট চেঞ্জ হবে? আমার কোশ্চেন কি বোঝা যাচ্ছে? যে আমি যদি একটা স্যার 0 add করি, 0 হইলে স্যার কি হবে স্যার তাহলে তাহলে কি হবে? দেন এখন দেখো প্রথমে তাহলে প্রথম দুইটা ডিজিটে কি আসছে? 0 1 আসছে, তাই না? আমরা বলছিলাম প্রথম দুইটা ডিজিট তোমাকে কনসিডার করতে 0 হবে। 1 তাহলে প্রথম দুইটা ডিজিট আছে 0 1। এখন 0 1 এবং 1 এটা সেম জিনিস না? 0 1 স্যার। বলা বা 1 বলা একই জিনিস। আর সেক্ষেত্রে এই 0টাকে তোমাকে ধরা যাবে না। তাহলে বাম দিকে যদি খালি 0 থাকে, কোনো ফাঁকা 0, এগুলো তোমাকে ফেলে দিতে হবে, এগুলো হিসাব করা যাবে না তোমাকে। তাহলে তোমাকে কি করতে হবে? এই প্রথমে 0 বাদ দিয়ে এই পরের দুইটা রেজাল্ট হবে, দ্যাট ইজ 2। বুঝতে ও পারছো? আচ্ছা আচ্ছা তাহলে যদি প্রথম দিকে দুইটা 0 থাকতো, এখানে আরো একটা 0 আছে, আর তিনটা 0 আছে, কোনো সমস্যা, সবগুলো 0 বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে যেখান থেকে 1 আছে ওখান থেকে আমরা কনসিডার শুরু করব। তাহলে 1, যেহেতু এটা 1 0 আছে প্রথম দুইটা ডিজিট 0 বাদ দেওয়ার পরে, তাহলে সেক্ষেত্রে আগের অ্যান্সারই, তার মানে এখানে যদি দুইটা 0 ইউজ করে দিই আমরা লেফট সাইডে, অ্যান্সার কিন্তু সেই 45ই হবে, চেঞ্জ হবে না।
তাহলে আমাদের প্রবলেম যেটা দেওয়া ছিল ডেসিমাল নাম্বারকে অক্টাল নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে বাইনারির মতো করে আমরা ডেসিমালকে অক্টালে কনভার্ট করতে পারি। তাহলে বাইনারি ক্ষেত্রে যখন বেস 2 ছিল আমরা সিম্পলি নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করতাম এবং ভাগফল এবং ভাগশেষ এই দুইটা জিনিসকে আমরা কনসিডার করতাম। তাহলে ভাগশেষটাকে আমরা রেখে দিতাম, পরে ওইগুলা দিয়ে আমরা আসলে রেজাল্টটা ক্যালকুলেট করতাম। তাহলে এখানে যেহেতু ডেসিমাল থেকে অক্টাল করতে বলা আছে, যারা করছো বা যারা করো নাই জাস্ট আমরা রিভিউ করে ফেলি যাতে বাকিদের জন্য সবার জন্য সুবিধা হয়। তাহলে আমাকে সিম্পলি আমার নাম্বার দেওয়া ছিল 357 ডেসিমাল নাম্বার এবং এটাকে অক্টাল নাম্বারে কনভার্ট করতে বলা আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই নাম্বারটাকে ডিভাইড করতে হবে এবং সেক্ষেত্রে ডিভাইড করব 8 দিয়ে। তাহলে 8 দিয়ে ডিভাইড করলে কতবার যাচ্ছে আসলে? স্যার 44 স্যার। তাহলে আমাদের এখানে হবে 44 আর রিমাইন্ডারে কত থাকবে? 5। তাহলে আমরা 44 হলে আসলে 44 এর সাথে যখন আমরা আসলে আমাদের নাম্বারটা 8 ছিল, তাহলে 8 দিয়ে যখন মাল্টিপল করি সেক্ষেত্রে আমাদের নাম্বার আসলে 352। যেহেতু আমাদের 357 আছে তার মানে 5 হচ্ছে আমাদের রিমাইন্ডার, তাই তো? নেক্সট টাইম আমরা আবার এটাকে 8 দিয়ে ডিভাইড করব। তাহলে আমাকে যাবে হচ্ছে কতবার? 5 বার, তাই না? তাহলে সেক্ষেত্রে 5 বার গেলে হচ্ছে 40 হবে। তাহলে আমাকে থাকবে কত? 4। ঠিক আছে তো? নেক্সট টাইম আমরা এটাকে আবার 8 দিয়ে ডিভাইড করব। তাহলে 8 দিয়ে যখন আমরা 5কে ডিভাইড করব সেক্ষেত্রে ডিভাইড করা না গেলে আমরা বলছিলাম যে এখানে 0 বসাই দিব এবং 5টাকেই আমরা এখানে রেখে দিব এবং খুব সিম্পলি এটাকে বটম টু টপ কাউন্ট করব। সেক্ষেত্রে আমার অ্যান্সারটা হচ্ছে 545। এটাই কি তোমাদের সবার? জি স্যার। Yes, sir. হ্যাঁ, এখানে দেখো নাম্বারটা একটু ট্রিকি নাম্বার। আমরা যদি উপরের দিকে কাউন্ট করি তাহলেও 545 আসে, নিচ দিয়ে করলে 545 আসবে, তাই না? কিন্তু তোমার ক্ষেত্রে সবসময় কি করতে হবে? কাউন্ট আমরা সবসময় কোথা দিয়ে করবো? নিচ দিকে না উপর দিক থেকে? নিচ থেকে উপরে স্যার। তাহলে আমরা এই নাম্বারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুই দিকেই সেম আসে, কিন্তু তার মানে এরকম না, কিন্তু সবসময় আমাকে নিচ দিক থেকে উপরের দিকে কাউন্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু রেজাল্ট আমরা যেটা পাবো সেটা কারেক্ট হবে না। তাহলে যখনই আমরা নাম্বার কনভার্সন করব এই ধরনের ডেসিমাল নাম্বার থেকে অক্টাল বা বাইনারি, সবসময় আমরা কাউন্ট করব বটম টু টপ। বটম টু টপ কাউন্ট করলে আমরা এখানে 545 পাচ্ছি এবং এটাই আমাদের রিকোয়ার্ড নাম্বার। তাহলে এরকম একটা ডেসিমাল নাম্বার যে কোনো দেওয়া থাকলে এটা আমরা করতে পারবো কিনা? কারো কি সমস্যা হচ্ছে বুঝতে কোনো, যারা আছো আমার সাথে? না স্যার। আচ্ছা, তাহলে অক্টাল নাম্বারকে আমরা খুব ইজিলি ডেসিমাল নাম্বারে কনভার্ট করে নিতে পারবো। সিমিলার ওয়েতে আমরা যদি তোমাদের একটা ডেসিমাল নাম্বারকে হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করতে বলি, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল নাম্বার, ভাইয়া ক্লাস করতেছে, পরে দিব। তাহলে ডেসিমাল নাম্বারটা হয়তো যদি আমরা দিই এরকম যে দ্যাট ইজ 751, দ্যাট ইজ এ ডেসিমাল নাম্বার। ওটার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল নাম্বারটা বের করতে হবে। তাহলে অবশ্যই বুঝতে পারতেছো কি করতে হবে, তাই না? বোঝা যাচ্ছে না? জি স্যার। বোঝা যাচ্ছে না? স্যার তাহলে কি 16 দিয়ে ভাগ দিব না স্যার? তাহলে এখানে সেম জিনিস, তোমাকে কি করতে হবে? নাম্বারটাকে 16 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমার নাম্বার ছিল 751, আমি এটাকে 16 দিয়ে ডিভাইড করব। তাহলে জন্যই তার মানে তুমি যদি ডেসিমালকে বাইনারি করতে পারো, ওই সেম কনসেপ্ট ইউজ করে ডেসিমালকে অক্টাল করতে পারবা অথবা ডেসিমালকে হেক্সা করতে পারবা। শুধু ডিফারেন্স হচ্ছে বেস যত ওটা দিয়ে ভাগ করতে হবে। যেহেতু আমি যাবো হচ্ছে হেক্সাডেসিমালে, তাহলে হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, তাহলে সেই ক্ষেত্রে আমাকে 16 দিয়ে ডিভাইড করতে হচ্ছে, আর কোনো প্রবলেম নেই, বাকি সব সেম। তাহলে আমি যখন 16 দিয়ে ডিভাইড করবো এই নাম্বারটাকে, তাহলে করো আমার সাথে, দেখো কত আসে, তোমরাও করে ফেলো। আমাদের নাম্বার ছিল হচ্ছে 2EF. ওকে, তাহলে আর বাকিরাও করে দেখো কত আসে। এখানে একটু ট্রিকি হতে পারে, আমাদের নাম্বার সিস্টেমের হেক্সার ক্ষেত্রে কিছু স্পেশাল ডিজিট আছে, ওগুলো যদি আসে সেক্ষেত্রে ওটা কনসিডার করতে হবে। তাহলে আমার এখানে ছিল 751, প্রথমে আমি ডিভাইড করব 16 দিয়ে। 16 দিয়ে ডিভাইড করলে আমাদের আসলে এখানে হবে কত? 46, এবং আমার থাকবে কত আসলে? 15. 46 ইন্টু আমরা যদি 16 করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে
736, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে এখানে 15, তাই না? তাহলে আমাদের এখানে থাকতেছে 15। এখন আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে যখন কথা বলছিলাম তখন আমরা জানি হেক্সাডেসিমালের ডিজিট গুলো হচ্ছে 0 থেকে 9, দেন 2DF হ্যাঁ, তাহলে 0 থেকে 9 ছিল আমাদের প্রথম ডিজিট গুলো, এরপরে ছিল আমাদের এ বি সি ডি ই এফ। তাহলে আমরা এ বলতাম 10 কে, একইভাবে বি হচ্ছে 11, এরকম করে যখন আমরা 15 পাই, 15 এর জন্য আমরা বলছিলাম দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এফ। তাহলে আমি এটাকে এফ লিখে রাখলাম, দ্যাট ইজ 15 বলবো না, এটাকে বলবো এফ, যেহেতু হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করতেছি। সিমিলারলি আমরা এটাকে আবার সেম কাজ করব, 16 দিয়ে ডিভাইড করব। তাহলে আমরা যাবে হচ্ছে 2 বার, থাকবে কত? Sir, 14. That means D. তার মানে 14 থাকলে আমরা বলতে হবে ই বলতে হবে, তাই না? ই। Ji sir. নেক্সট আমরা আবার ডিভাইড করব 16 দিয়ে। তাহলে এখন যেহেতু 16 ডিভাইড করা যায় না, তাহলে 0 থাকবে এবং 2টাকে আমরা রিমাইন্ডারে বসাই দিব। আর রেজাল্টটা ক্যালকুলেট হবে সবসময় বটম টু টপ। তাহলে সেক্ষেত্রে রেজাল্ট হচ্ছে 2EF, তাই তো? তাহলে আমাদের এই ক্ষেত্রে রেজাল্ট হচ্ছে 2EF, দ্যাট ইজ হেক্সাডেসিমাল নাম্বার। সমস্যা হচ্ছে বুঝতে? না স্যার। No sir. তাহলে আমরা এই ধরনের প্রবলেম দেওয়া থাকলে আমরা খুব সিম্পলি এটাকে ক্যালকুলেট করে অ্যান্সার বলতে পারবো ইনশাআল্লাহ, তাই না? জি স্যার। এখন এখানে আরেকটা জিনিস থাকতে পারে, যে এখানে পয়েন্ট থাকতে পারে। পয়েন্ট থাকলে কি করব? So point থাকলে স্যার বাইনারি থাকলে 2 দ্বারা গুণ করব, অক্টাল থাকলে 8 দ্বারা গুণ করব, হেক্সাডেসিমাল থাকলে 16 দ্বারা গুণ করব। বাট পয়েন্টের ক্ষেত্রে আমরা স্যার উপর থেকে নিচের দিকে যাব। হ্যাঁ, তার মানে হচ্ছে আমি একটা নাম্বার এখানে তোমাদের দেই, যে আমরা গত ক্লাসে যখন করছিলাম যে আমরা বাইনারি থেকে ডেসিমালে গেছিলাম, তখন দেখছিলাম পয়েন্ট থাকলে আমাদের কি করতে হয়। এখন আমরা ডেসিমাল থেকে যখন বাইনারিতে যাব, সাপোজ ডেসিমাল নাম্বার থেকে যাব বাইনারিতে, পয়েন্ট আছে এরকম যদি হয় যে আমার ডেসিমাল নাম্বার দেওয়া আছে, ছোট ছোট নাম্বার নিচ্ছি যাতে আমাদের করতে সময় কম লাগে। তাহলে আমি নাম্বার নিচ্ছি 12.25 এবং নাম্বারটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার, এটাকে ইকুইভ্যালেন্ট বাইনারি করতে হবে। তাহলে এখানে দেখো, এই ধরনের ম্যাথ যদি তোমাদের দেওয়া থাকে তাহলে তোমাকে 2 পার্টে করতে হবে। তাহলে যেহেতু এখানে একটা পূর্ণ সংখ্যার পার্ট আছে, 12 হচ্ছে আমাদের এখানে ইন্টিজার পার্ট, তাহলে এই পার্টটাকে আমরা এইমাত্র যে নিয়মে করলাম ওটা ওই নিয়মে করব, আর 25 এর জন্য ডিফারেন্ট নেম ইউজ করতে হবে। তাহলে আমরা এই ধরনের ম্যাথ যদি দেওয়া থাকে আমাকে 2টা পার্ট ইউজ করতে হবে। তাহলে আমি প্রথমে এই 12 এর জন্য যখন করবো, এই 12 পার্টের জন্য একসাথে করা যাবে না। 12 পার্টের জন্য তখন করবো, তখন কি নিয়ম ছিল? 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাই না? এইমাত্র যেটা করলাম, যে যখন একটা ডেসিমাল নাম্বারকে বাইনারিতে যাই 2 দিয়ে ডিভাইড করি। তাহলে 2 দিয়ে ডিভাইড করলে এই পার্টের মান কত আসে? 60। আবার করলে আমাদের 30, এরপর 2 দিয়ে করলে আমাদের 11, নেক্সট আবার যদি 2 দিয়ে করি 01। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে এই ক্ষেত্রে 12 এর জন্য আমাদের রেজাল্ট আসতেছে 12 10 যেটা ছিল এটার জন্য রেজাল্ট আসতেছে আমার, দেখুন আমরা বটম থেকে টপ কাউন্ট করব 1100, এটা হচ্ছে বাইনারি পার্ট আসতেছে। কিন্তু আমার অ্যান্সার হয় না, যেহেতু আমার অ্যান্সারে 25.25 নামে একটা ফ্র্যাকশন পার্ট আছে, সেক্ষেত্রে এই পার্টের জন্য আমাকে ফ্র্যাকশন পার্টের জন্য ক্যালকুলেশন করতে হবে। সেটা কিভাবে করব? তাহলে 0.25 আমি লিখলাম। এখন ডেসিমাল পার্টের জন্য বা পূর্ণ সংখ্যার পার্টের জন্য, এই পার্টের জন্য আমরা কি করছিলাম? 2 দিয়ে ডিভাইড করতেছিলাম। আর ফ্র্যাকশন পার্টের জন্য আমরা কি করব? 2 দিয়ে মাল্টিপল করব, জাস্ট এটুকুই জিনিস, আর কিছু না। তাহলে বাইনারি নাম্বারকে যখন নর্মালি আমাকে শুধু ইন্টিজার নাম্বারটা দেওয়া থাকতো, আমরা করার জন্য কি 2 দিয়ে ডিভাইড করতাম, 2 দিয়ে ডিভাইড করে করে ক্যালকুলেট করতাম। আর যদি পয়েন্টের পরে কিছু থাকে ওটাকে 2 দিয়ে মাল্টিপল করবো, তাহলে এক্ষেত্রেও 2 এক্ষেত্রেও 2, শুধুমাত্র এই পূর্ণ সংখ্যা পার্টের জন্য 2 দিয়ে ডিভাইড, আর পয়েন্টের জন্য 2 দিয়ে মাল্টিপল। তাহলে আমরা 2 দিয়ে মাল্টিপল করবো, এই 0.25কে 2 দিয়ে মাল্টিপল করবো। তাহলে 0.25কে 2 দিয়ে মাল্টিপল করলে আমাদের আসে 0.5, তাই না? 0.5 আসে। এখন দেখো 0.5 যদি আসে, 0.5 এর আগে একটা 0 আসে না, আমরা 0.5 এর আগে 0.5 বলতে পারি না। তার মানে কি এখানে পূর্ণ সংখ্যা কিছু আছে 0.5 এর ভিতরে, না পুরাটাই দশমিক পার্ট? একটু বলো তো।
তাহলে 0.5 জিরো আছে। তাহলে এখানে তো স্যার জিরো আছে স্যার। তাহলে এখানে তো কোনো পূর্ণ সংখ্যা নাই, তার মানে পূর্ণ সংখ্যাটা 0। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি জি, স্যার। করতে হবে, আমাকে এই 0.5 হচ্ছে আমাদের এখানে রেজাল্ট, এরপরে আমাদের পূর্ণ সংখ্যার পার্টটাকে রেখে দিতে হবে শুধু। এখানে যেমন আমরা রিমাইন্ডারটাকে রাখতাম, আর এখানে আমরা কি করব, ইন্টিজার পার্টটুকু রাখবো। তাহলে এখানে যদি ইন্টিজার পার্ট কিছুই নাই, তার মানে ইন্টিজার পার্টটা 0, তাহলে 0কে আমি রেখে দিলাম এই রেসপেক্টে আমি 0কে রেখে দিলাম। দেন আমাদের কি করতে হবে, এই 0.5কে আবার 2 দিয়ে মাল্টিপল করতে হবে। তাহলে আমি একটু এই পাশে সরাই লিখি, জায়গায় পাশে পাওয়া যাবে। তাহলে 0.5কে আবার আমি 2 দিয়ে মাল্টিপল করব, দেন আমরা পাবো আসলে 1, তাই না? স্যার আবার কেন আমরা এই যে আগে যখন করছিলাম তখন কি করছিলাম, কন্টিনিউয়াসলি 2 দিয়ে ডিভাইড করতাম না? প্রথমে 12কে 2 দিয়ে করতাম, পরে 6 কে। তাহলে এখানেও কন্টিনিউয়াসলি 2 দিয়ে করতে হবে। কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত রেজাল্টে আমরা দশমিক জিরো না আসা পর্যন্ত স্যার? না, 0 না, এখানে সে দশমিক পার্টটা বাদ না হয়ে যাওয়া পর্যন্ত, মানে পূর্ণ সংখ্যা শুধু পাবো, দশমিক পার্টটাকে ফেলে দিব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এখানে প্রথমবার যখন করলাম 2 দিয়ে মাল্টিপল, তখন আমরা পেলাম হচ্ছে 0.5, পূর্ণ সংখ্যা কত ছিল আমাদের, 0 রেখে দিছি। এখন দেখো আমরা যখন আবার সেই 0.5কে 2 দিয়ে মাল্টিপল করতেছি তখন পাচ্ছি 1। এখন 1 এর পরে যদি 0.0 কেউ বলো, কিন্তু সেক্ষেত্রে 0 থাকলে তো আর আমরা এটাকে নিয়ে কাজ করবো না। তার মানে পয়েন্টের পরে কিন্তু সংখ্যা এখন আর নাই, পয়েন্টের পরে কিন্তু সংখ্যা এখন যদি 0.0 বলি, তাহলে 0 নিয়ে কি আমরা আর কাজ করবো? 2 দিয়ে মাল্টিপল করলে কোনো লাভ হবে? তাহলে পয়েন্টের পরে দেখো সংখ্যাটা এখন আমাদের 0 হয়ে গেছে, তার মানে পয়েন্টের পরে কোনো সংখ্যা নাই, তার মানে আমাদের ক্যালকুলেশন আর করা দরকার নেই। তাহলে সেক্ষেত্রে আমার পূর্ণ সংখ্যার পার্টটা কত, 1, তাহলে 1টা আমি রেখে দিব। এখানে যেমন পূর্ণ সংখ্যাটা ছিল 0টাকে রেখে দিয়েছিলাম, এখানে যেহেতু পূর্ণ সংখ্যাটা 1কে রেখে দিছি। এখন যেহেতু পয়েন্টের পরে আছে 0, তার মানে আমাকে আর কন্টিনিউ করা লাগবে না, আমার কাজ শেষ। তাহলে ডিফারেন্সটা হচ্ছে আমাকে এখন কাউন্ট করার ক্ষেত্রে টপ টু বটম কাউন্ট করতে হবে। তাহলে আমি কাউন্ট করব টপ টু বটম। তাহলে টপের নাম্বারটা ছিল 0 আর বটমের নাম্বার ছিল 1, তাই না? তাহলে এই পার্টের জন্য এই যে 0.25, এই যে এটা ডেসিমাল পার্ট, এই পার্টের জন্য আসলে আমাদের বাইনারি ইকুইভ্যালেন্ট আসে হচ্ছে কত, 0.01 এটা আসে। তাহলে আমাকে রেজাল্টটা হবে কি, আসলে আমার যদি রেজাল্ট বলি সেক্ষেত্রে রেজাল্টটা হবে আসলে পুরো রেজাল্টটা যদি লিখি আমি, দ্যাট ইজ 1100.01, এটাই হচ্ছে আমার বাইনারি ইকুইভ্যালেন্ট। এই যে 12.25 এটার বাইনারি ইকুইভ্যালেন্ট, তাহলে এটা। তোমাকে দুইটা আলাদাভাবে রেজাল্ট লেখা দরকার নেই, তুমি সিম্পলি 12 এর জন্য বাইনারিটা করলা, একইভাবে এই 0.25 এর জন্য বাইনারিটা করবা, দুইটাকে কম্বাইনলি একটা অ্যান্সার লিখে দেবা, যেটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যার পার্টের জন্য। আলাদা করে বলা দরকার নেই, আমাদের বললাম যাতে বোঝার সুবিধা হয় যে এই পার্টটুকু হচ্ছিল আমার 12 এর জন্য রেজাল্ট, আর এই পার্টটুকু হচ্ছে আমাদের 0.25 এর জন্য রেজাল্ট। বোঝা যাচ্ছে তো? কারো সমস্যা হলে বলো। আমাদের ক্লাস কয়টা পর্যন্ত হবে স্যার? খুব তারা আছে এরকম? স্যার আমি একটু স্যার তাহলে লিভ নিতে চাই। তুমি লিভ নিবা? বের হতে হবে স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, লিভ না, আমরা জি স্যার। ছেড়ে দিব কিছুক্ষণ পরে। স্যার আর 10 মিনিটস নাকি? যদি 10 মিনিটস হয় তাহলে থাকবো স্যার। না আর বেশি নিব না, 10-15 নিবে শেষ করে দিব। তো থাকো তাহলে, শেষ করে যাও, আমরা খুব বেশিক্ষণ তোমাদের রাখবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আছি স্যার। 10 মিনিটের ভিতরে। ওকে, তাহলে আমরা দেখলাম যে পয়েন্ট পার্ট থাকলে পয়েন্ট পার্টকে আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। এখন সেম হইতে তোমাকে একটা পয়েন্ট পার্ট যদি নিজেরা করতে বলি, যে তুমি এরকম করো, পয়েন্টের পরে আছে আমাদের পয়েন্ট, শুধু পয়েন্ট পার্টটা 125, এটা একটা পয়েন্টের মান আছে, দ্যাট ইজ এ ডেসিমাল নাম্বার, এবং এটাকে ইকুইভ্যালেন্ট বাইনারি করতে হবে, শুধু পয়েন্টের পার্ট। এটা একটু করে বলো তো কত আসবে অ্যান্সার? এখানে কিন্তু কোনো পূর্ণ সংখ্যার পার্ট নাই, শুধু পয়েন্টের পার্ট, তার মানে হচ্ছে এই পার্টের যে কাজটুকু ছিল এটা করতে হবে। তাহলে একটু ট্রাই করো এবং আমাকে বলো এটার জন্য অ্যান্সার কত। স্যার 001। 0.001। জি স্যার। 0.001। ওকে, তাহলে আমরা একটু ভেরিফাই করি যাতে আমাদের যাদের করা হয় না আমরা দেখে ফেলি। তাহলে খুব সিম্পল ছিল, একই জিনিস। আমাকে কি করতে হবে বলো তো, এখানে 0.125কে প্রথমে 2 দিয়ে মাল্টিপল করতে হবে, যেহেতু আমাদের কোনো দশমিকের আগের কোনো ইন্টিজার পার্ট নাই, তার মানে এই যে ভাগের কাজটুকু আমাদের এখানে লাগতেছে না। তাহলে 125কে 2 দিয়ে মাল্টিপল করলে আমরা পাচ্ছি হচ্ছে 0.25। তাহলে এখানে আমরা রাখবো জি স্যার 001 স্যার। আমরা রাখবো 0, যেহেতু 0টা আমার পূর্ণ সংখ্যার অংশ, 0 রাখবো আমরা এখানে। দেন আমরা 0.25কে আবার 2 দিয়ে মাল্টিপল করব,
আবার আমরা ভুল হচ্ছে করবো স্যার 0.5 দেন জিরোটাকে আবার রেখে দিব 0.5 0.5 কে যদি আবার মাল্টিপল করি 2 দিয়ে তাহলে আমরা পাচ্ছি 1 পেলে আমরা সিম্পলি এখানে 1 রাখবো। আমরা তো যেহেতু পয়েন্টের পর কোনো সংখ্যা নাই তাহলে আমরা এটাকে আর কন্টিনিউ করব না এবং আমরা এটাকে কাউন্ট করব টপ টু বটম। তাহলে সেক্ষেত্রে 0.125 এই যে ডেসিমাল নাম্বারটা দেওয়া ছিল তার জন্য ইকুইভ্যালেন্ট নাম্বারটা হচ্ছে 0.001। পারবো ইনশাআল্লাহ, তাই না? জি স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে সেম কনসেপ্ট জি, ইউজ স্যার। করে আমরা কি অক্টালের ক্ষেত্রেও কি পয়েন্টের কাজ করতে পারবো কিনা? জি স্যার পারবো স্যার। সাপোজ আমাদের ডেসিমাল নাম্বার দেওয়া আছে, অক্টাল বের করতে বলা আছে। যদি একটা সিম্পল দেখি যে তোমাকে বলা আছে ডেসিমাল নাম্বারে, এই যে আগের এক্সাম্পল ওটাই দেখি 0.125 এটাকে বলা আছে তোমার ডেসিমাল নাম্বার এবং এটাকে অক্টাল করতে হবে। আমরা ইন্টিজার পার্টটা দেখতেছি না, যেহেতু আমরা জানি শুধুমাত্র পয়েন্টের পার্ট 0.125 কে অক্টাল করতে হবে। তাহলে এখানে তোমাকে গুণ করতে হবে ক দিয়ে? 8 দিয়ে না? জি স্যার বাইনারি ক্ষেত্রে যেহেতু তোমরা ছিল 8 দিয়ে স্যার 8 এখন তোমাকে 8 দিয়ে মাল্টিপল করতে হবে। তাহলে তোমার কাজ হচ্ছে 0.125 এটাকে 8 দিয়ে তাহলে 8 দিয়ে মাল্টিপল করলে প্রথমবারই তুমি পাচ্ছ 1 পূর্ণ সংখ্যা পাচ্ছ, আর দশমিকে কিছু থাকবে না, তাই না? শুধু 1 পাচ্ছ, শুধু না, 1 স্যার। শুধু 1। তার মানে আমরা কাউন্ট উপরের দিকে নিচ থেকে করবো সবসময়। তো আমরা বলছিলাম কাউন্ট করবো উপর দিক থেকে, তার মানে শুধু 1 যেহেতু তাহলে উপরে নিচ যাই বলি শুধু 1ই। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা তাহলে কি হলো যে 0.125 এই যে 0.1 এটার মান আসলে 0.1 অক্টালের রেসপেক্টে। তাহলে সেই মতে আমরা হেক্সার জন্য বলে ফেলি, তাহলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। তাহলে ডেসিমাল থেকে যদি হেক্সা হয় সেক্ষেত্রে আমরা বলি এরকম একটা নাম্বার 0.625 নাম্বারটা আমাদের বলা আছে, দ্যাট ইজ আ ডেসিমাল নাম্বার। ওটার ইকুইভ্যালেন্ট হেক্সা নাম্বারটা বের করতে হবে। প্রসেস সেম, আমাকে কি করতে হবে? পয়েন্ট এ হ্যাঁ 0.625 কে আমরা কি করব? প্রথমে 16 দিয়ে মাল্টিপল করব। মাল্টিপল করলে কত আসে আমাদের? স্যার 10 আসে যা পয়েন্টে। 10 আসে স্যার। 10 যদি আসে আর কিছু থাকে আমাদের? না স্যার। তাহলে 10 থাকলে 10 এর জন্য A হবে, স্যার। একটা ইকুইভ্যালেন্ট Point ডিজিট A। ছিল, তাই না? A ছিল, তাই না? তাহলে 10 জি, এর স্যার। ইকুইভ্যালেন্ট ডিজিট ছিল A। তাহলে আমরা যখন এটাকে কাউন্ট করব তখন সেক্ষেত্রে আমরা খুব সিম্পলি লিখব 0.625 দ্যাট ইজ এ ডেসিমাল নাম্বার এবং এটার ইকুইভ্যালেন্ট নাম্বারটা হচ্ছে পয়েন্ট A। এটাই আমাদের হেক্সা নাম্বার। তাহলে আজকে যে কনভার্সনগুলো দেখলাম ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল বা হেক্সা, আমরা যদি পয়েন্ট না থাকে তাহলেও ক্যালকুলেট করতে পারবো, যদি পয়েন্ট পার্ট থাকে সেক্ষেত্রেও ক্যালকুলেট করতে পারবো। বোঝা যাচ্ছে তো? তাহলে আমরা লাস্ট ক্লাস এবং আজকের ক্লাসে টোটাল 6 রকম কনভার্সন দেখেছি, তাই না? 6টা কনভার্সন দেখেছি। লাস্ট ক্লাস দেখছিলাম 3টা, সেটা ছিল বাইনারি থেকে ডেসিমাল নাম্বারে কনভার্সন, বাইনারি থেকে অক্টাল নাম্বার এবং আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল এবং হেক্সা থেকে ডেসিমাল, তাই না? এই 3টা। এবং আজকের ক্লাসে দেখলাম ডেসিমাল টু বাইনারি বা ডেসিমাল টু অক্টাল বা ডেসিমাল টু হেক্সা, দুই ক্ষেত্রেই আমরা পয়েন্ট নিয়েও কাজ করেছি। তাহলে এই যে টোটাল 6টা কনভার্সন, এই 6টা কনভার্সনকে কম্বাইনলি বলা হচ্ছে ডেসিমাল কনভার্সন। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে ডেসিমাল কনভার্সন কোনগুলো, তাহলে এই 6টার কথা বলবা। তাহলে গত ক্লাসের 3টা এবং আজকের 3টা, যে বাইনারি থেকে ডেসিমাল করা অথবা অক্টাল থেকে ডেসিমাল করা অথবা হেক্সা থেকে ডেসিমাল করা অথবা ডেসিমাল থেকে বাইনারি করা বা ডেসিমাল থেকে অক্টাল করা বা ডেসিমাল থেকে হেক্সা করা, এই 6টাকে আমরা কম্বাইনলি বলবো ডেসিমাল কনভার্সন। কারণ কি? কারণ হচ্ছে এই 6টা সিস্টেমের ভিতরে কি ডেসিমালটা আছে, তাই না? তাহলে আমি যদি এরকম চিন্তা করি যে দ্যাট ইজ ডেসিমাল নাম্বার, আমি বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার, হেক্সা নাম্বার, এই বাইনারি বললাম, এটা বললাম অক্টাল, এটা হেক্সা, হেক্সার জন্য এইচ বলি। তাহলে বাইনারি, অক্টাল, হেক্সা এই 3টা নাম্বার থেকেই আমরা ডেসিমালে কনভার্ট করে আসতে পারি। একইভাবে এই ডেসিমাল নাম্বার থেকেও আমরা চাইলে আবার বাইনারিতে যেতে পারি, অক্টালে যেতে পারি, হেক্সা যেতে পারি। তাহলে যেহেতু এই 6টা কনভার্সনের ভিতরেই ডেসিমাল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আমরা অন্য নাম্বার থেকে ডেসিমালে আসি অথবা ডেসিমাল থেকে অন্য নাম্বারে ব্যাক করি, সেই জন্য এই 6টাকে আমরা কম্বাইনলি বলবো ডেসিমাল কনভার্সন। তাহলে ডেসিমাল কনভার্সন হচ্ছে 6টা।
তাহলে ডেসিমাল কনভার্সনের শর্টকাট নিয়মটা হচ্ছে এরকম, যখন আমরা অন্য কোনো নাম্বার থেকে মানে বাইনারি অক্টাল হেক্সা থেকে ডেসিমালে যাব তখন আমাদের গুণের কাজ করতে হয়, আসলে পাওয়ার দিয়ে গুণ করে আমরা কাজ করি। আর ডেসিমাল থেকে যখন আমরা বাইনারি অক্টাল হেক্সায় যাব তখন সাধারণত আমরা ভাগের কাজ করি, যেটা আমরা আজকে দেখলাম। এটা ইন্টিজার পার্টের জন্য বলতেছি, ফ্র্যাকশন পার্টের জন্য ঠিক নিয়মটা উল্টে যাবে। এখানে ভাগ হবে হচ্ছে আমাদের ইন্টিজার পার্টের জন্য, আর ফ্র্যাকশন পার্টের জন্য আমরা জানি যে গুণ করতে হয়, তাই না? তাহলে খুব সিম্পলি মনে রাখতে পারি যে বাইনারি অক্টাল হেক্সা থেকে যখন ডেসিমালে যাব তখন আমাকে গুণ করে যেতে হয়, পাওয়ার দিয়ে গুণ করতে হয়। আর ডেসিমাল থেকে যখন বাইনারি অক্টাল বা হেক্সা যাব তখন আমাকে ভাগ করতে হয় বেস দিয়ে। যত বেস থাকবে বাইনারি গেলে বাইনারি 2 দিয়ে ভাগ করব, অক্টালে গেলে অক্টালের 8 দিয়ে ভাগ করব, হেক্সা গেলে 16 দিয়ে ভাগ করব। এই হচ্ছে টোটাল আমাদের ডেসিমাল কনভার্সনের মোটামুটি কাজ। নেক্সট আমরা যে ক্লাস দেখব সেখানে আরো 6টা কনভার্সন দেখব, সেগুলোকে বলবো নন ডেসিমাল কনভার্সন। তাহলে টোটাল 12 টাইপের কনভার্সন আছে আমাদের। আমরা 6টা দেখলাম আর বাকি 6টা রয়ে গেছে, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওখানে সিম্পলি কনভার্সনগুলো হবে এরকম, যেখানে ডেসিমাল থাকবে না কোনো, যেমন বাইনারি থেকে অক্টালে আমরা যাব, অথবা অক্টাল থেকে বাইনারিতে ব্যাক করব, অথবা বাইনারি থেকে হেক্সা যাব, অথবা হেক্সা থেকে বাইনারিতে ব্যাক করব। বোঝা যাচ্ছে? তাহলে এরকম যে কনভার্সনগুলো, এগুলো হচ্ছে নন ডেসিমাল কনভার্সন, যেখানে ডেসিমাল বলতে কোনো কিছু থাকবে না, আমরা দুইটা নন ডেসিমাল নাম্বারের ভিতরে কনভার্ট করব। তাহলে সেটা খুব ইজি, আমরা আগামী ক্লাস যখন দেখবো, আগামী ক্লাসে দেখবো যে এগুলো খুব ইজিলি আমরা সলভ করতে পারবো।